আমরা এই 4 মাসে চুলা করতেছি। সকালে চা বসাই, তারপরে গরম পানি, নাস্তা, আবার তরকারি, ভাত, 3-4টা তরকারিও রান্না হয়। এরপর দুপুর বেলা আবার কাগজ ফুলের গরম পানি। আমি 2 বছর আগে একটা 31 ফুট বোর্ডিং একটা কল বসাইছিলাম। ওখানে পানিটা লবণ এবং তিতা দুর্গন্ধ, খাইতে পারি না। আমি পানির অভাবে পড়তেছি। 2 বছর পর আমি পানির অভাবে একটা কল মনে করেন মিস্ত্রির সাথে যোগাযোগ করি, 18,000 টাকা কন্ট্রাক্টে তার লগে চুক্তি করে বসালাম এখানে 165 ফুট গভীর স্থলে। বসাবার পরে দেখি যে পানি ওই মিস্ত্রি পাইপটা ফিটিং করে যখন বসায় তখন পাইপটার উপরের দিকে ঠেলতেছে। তখন আর মিস্ত্রি বললো যে এখানে গ্যাসে ঠেলে। এখানে সবকিছু রান্না বান্না সবকিছু আমার এখানে চলে। তো গ্যাস সারাক্ষণ যাইতেছে, এটা গ্যাসটা বর্ধমানে নেই। গ্যাস অফিস থেকে কোনো লোক আসে না। একটু যে পরিমাণ গ্যাস আছে এটা বিগত 1 বছর থেকে গ্যাসটা উঠতেছে, গ্যাসের কোনো কমতি নেই। এখন আমাদের বাংলাদেশের যে পরিমাণে গ্যাসের দাম বেড়ে যায় এবং কি গ্যাসের সংকট আছে, এখন সরকারও যদি তদারকি করে যদি এখানে কিছুটা নজর দেয়, সরকারের লোকজন আসলে এটা দেখার দরকার ছিল। এটা কোনো মুহূর্তে এটা বিপদ ঘটতে পারে। আমরা সরকারের কাছে আবেদন করি, সরকারি লোক যেন, সরকারি কর্মকর্তা আসি যেন এইটা একটু দেখলে আমাদের জন্য ভালো হবে। আজকে দীর্ঘদিন উনি জ্বালাইতে আছে, আমরা আসি দেখি, আবার নিবে ফাঁকশাক করতেছে। এখন এটা তো আপনার খোলামেলা, এখানের কোনো ছাবি নাই বা কোনো বন্ধ নাই, সব জ্বলার অবস্থা। আপনার গ্যাস লাইট মারলে আগুন ধরে, আবার ওনারা নিবে, এটা একটা ভয়ঙ্কর বিষয় না? আপনার এক বাড়ির কারণে 10 বাড়ির একটা ঝামেলা হয়ে যায়। সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নে গ্যাস নির্গমনের খবর পেয়েছি। এটি ফিজিবল কিনা আদৌ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে এটা আমরা জানাবো। তারা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীতে হয়তো ব্যবস্থা গ্রহণ করবে।